ভাইও থানার সামনেই আমার একটা দুর্ঘটনা হয়। সেটা হচ্ছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে গেছি, সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, দিয়ে আরেকটা গাড়ি উপর সাইড মানে ওই দিক থেকে গাড়ি আসছিল, একটা লরি টাইপের গাড়ি ওইটা আসছিল। উনি অতিরিক্ত হর্ন দেওয়ার কারণেও তারপর আমি শুনতে পাইনি, আচ্ছা, আমি ঘুমিয়ে গেছিলাম। তো তখন ওই গাড়ির সাইডে যখন বাড়ি লাগলো, যখন আমার লুকিং গ্লাসে যখন ভেঙে গেল, তখন সে হর্ন দিয়ে দোপে লাভি ফেলেছে তার গাড়ি। আমার যখন লুকিং গ্লাস ভেঙে গেল তখন আমি সতর্ক হয়ে গেলাম। আল্লাহর কেটে অশেখ রহমত যে ওই সময় আল্লাহ তাআলা আমার যাই হোক অনেক সেফটি দিয়েছিল আল্লাহ তাআলা। তো শিকার জন্য আপনাকে অর্থ দিয়েছিলাম হচ্ছে 8,000 টাকা, আর হচ্ছে যে কোর্স ছিল হচ্ছে 1 মাসের। তো আমি 25 দিনে আমি পারফেক্টলি গাড়ি চালাতে পারতাম। তখন ওই আলমগীর মামা করলো কি যে দেখ ভাগ্নে, তোমার তো ড্রাইভিং লাইসেন্স হয়নি, তাহলে এক কাজ করি, এই মাসের টাকাটা আমি রেখে তোমার আমি লাইসেন্সটা করে দিই। আমার স্বপ্ন ভাই, আল্লাহ তাআলা আমার শরীরটা সুস্থ রাখলে আশা করি মানে সামনের জীবনটা যে কিভাবে পার করবো উপর আল্লাহর ইচ্ছা, এবং আমারও ফোকাস আছে। এখন আমি বিয়ে শাদী করছি, আমার একটা ছেলে আছে। তো এখন ছেলের ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমার লাইফ তো শেষ হয়েই গেল, এখন ছেলের দিকটা আমার চিন্তা করে এখন আমাকে সামনের জীবনটা পার করতে হবে। আসসালামু আলাইকুম, আমি আছি অন্তর, আর সব সময় নতুন কিছু খোঁজে আপনাদের মাঝখানে নিয়ে আসি। আজকে ঠিক এমনই একটা গল্প শোনাবো আজকে আপনাদেরকে। আজকে আমার সাথে আছে রফিক, খুব আমার একটা ছোট ভাই আদরের। ওর জীবন সম্পর্কে শুনবো, ওর এই জীবন যাত্রাতে আজকে ওর পেশা নিয়ে ও কেমন আছে, কিভাবে এই ড্রাইভিং জগতে এসেছে এই বিষয় নিয়ে। রফিক, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আজকে আমরা শুনবো তোমার এই ড্রাইভিং জগতে আসার উৎপত্তিটা কিভাবে। আসলে কি ভাই, ফ্যামিলির একটা কারণ দিক, যেমন হচ্ছে যে যখন আমি লেখাপড়া করছিলাম, তো আপনার হচ্ছে যে 8 ক্রসিং করে 8টা পাস করে তারপরে 9-এ ভর্তি হলাম। হওয়ার পরে দেখলাম যে বাড়িতে আপনার বাবা যেভাবে পরিশ্রম করতেছিল, তো সেই হিসাব করে মোতাবেক মানে সেই হিসাবে আমি দেখলাম যে বাবার হাল ধরতে হবে। তো হালটা ধরা যায় কিভাবে, তো আমি চিন্তা ভাবনা করলাম যে লেখাপড়া করতে গেলে এবার দেখলাম যে লেখাপড়া করতে গেলে পরে দেখা যাচ্ছে টাকা পয়সা সম্পত্তি দেখা যাচ্ছে লাগবে। এখন যে সিচুয়েশনের ভিতর ছিলাম আমরা, বাবা ছিল, তো দেখলাম যে আমার লেখাপড়া যতদূর করতে হবে ততদূর টাকা আমার বাবার সম্পত্তি নেই, হচ্ছে না। তো দেখলাম, তারপরে আমি নিজে ডিসিশন নিলাম যে আমার গাড়ির জগৎটা মনে ইজি লাগবে এবং শিখলে ভালো হবে। তো আমি বাবাকে বললাম যে বাবা দেখেন, আমি আমার সিচুয়েশন যেটা বলি, আমি গাড়ির জগতে যাই। তো বাবা বলল যে হচ্ছে যে আমার একটাই তো ছেলে, আমি চাচ্ছি না যে গাড়ির ডিপার্টমেন্টে তুমি যাও, কারণ রোড ঘাটে থাকবা, আল্লাহ না করে কি কে একটা যদি কিছু হয়ে যায়, যে গাড়ির জগতে যাওয়াটা মনে হয় যে ইজি। তো আমার বাবা বললে আচ্ছা দেখো তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তো আমি করলাম কি দর্শনা, তো চুয়াডাঙ্গাতে আসলাম না, কারণ চুয়াডাঙ্গা আসলে দেখা যাচ্ছে যে উস্তাদরা আছে বাড়ির কাছে, হলে দেখা যাচ্ছে আজকে ট্রেনিং করাছে কালকে করাবে না, এবং দেখা যাচ্ছে বলবে যে তুমি আজকে চলে যাও, তোমার আজকে করতে হবে। এই উপলক্ষে আমি চলে গেলাম দর্শনাতে যেয়ে দেখলাম যে দর্শনায় তখন যাচ্ছি, প্রথমত সকালবেলা উঠতাম, ভোরবেলা উঠে প্রথম ফার্স্ট ট্রিপে গাড়িটা ধরতাম, গাড়িটা ধরে গাড়িতে চলে যেতাম আপনার দর্শনায় যে উস্তাদদের কাছে যেতাম, উস্তাদরা যাইতো, আমার উস্তাদ ছিল দর্শনা শিপলু নাম করে আর কি। তো উস্তাদের কাছে যখন গেলাম, উস্তাদ প্রথমত বললো যে তোমার বাসা কোথায়, আমার বললাম বাসা উজিরপুরে ভাইয়া, তখন ভাইয়া বলতাম, তখন উস্তাদ বললাম না। তারপরে আমি স্টিয়ারিংটা ধরার পরে তো উস্তাদ নিয়মিত আমাকে কোর্স করাতো, সেই উপলক্ষে আমি নিয়মিতই কোর্স করলাম। তো দেখলাম যে উস্তাদরাও যাই হোক ভালো আমার দিকটা তাকে দেখলো, এবং আমি নিয়মিত সকালে আসতাম, দিয়ে উস্তাদরা আমার উপর একটা ফোকাস দিল যে না তুমি পারবা। এটা কোনো কি মানে কোনো কোচিং সেন্টারে নাকি তোমার এমনিতে কোনো সহকারী হিসেবে কোনো ড্রাইভারের সাথে? এটা ওনার সহকারী ড্রাইভারও ছিল, মানে সহকারী ছিল উনি, এবং উনি প্রশিক্ষণও দিত। আচ্ছা, প্রশিক্ষণও দিত। আমি প্রশিক্ষণ প্রথমে দিয়েছিলাম, টাকা দিয়ে প্রশিক্ষণ দিয়েছিলাম। তারপরে উনি
সহকারী হিসাবে উনি আমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে নিয়ে যেত, গাড়িতে করে নিয়ে যেত যে চলো তুমি আজকে আমার সাথে চলো। যেতাম আর কি। যাওয়ার পরে আস্তে 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 উস্তাদ আমাকে গাড়ি দেওয়া শুরু করলো, মানে ভাড়াটা ধরলে পারে, মানে বিয়ে টিয়ের কোনো অনুষ্ঠানে। আচ্ছা, একটু পজ এর ভেতরে কি গাড়িটা ছিল আর কত টাকা প্রথমে দিতে হয়েছিল? প্রথমত শিকার জন্য আপনাকে অর্থ দিয়েছিলাম হচ্ছে 8,000 টাকা, আর হচ্ছে যে কোর্স ছিল হচ্ছে 1 মাসের। তো আমি 25 দিনে আমি পারফেক্টলি গাড়ি চালাতে পারতাম। দিয়ে তারপরে আপনার হচ্ছে গাড়িটা হচ্ছে এলডি ছিল, এলডি নাভানা, মানে ওই কোয়ালিটির আর কি, আগেকার গাড়ি। আচ্ছা, তো যাই হোক ওইটা চালাতাম, চালিয়ে মনে করেন যে তখন নিয়ে যেত ভাড়াতে। তখন আমি ভাড়া মারা এসে এলো মেরে এসে তখন উস্তাদ বলতো চলে যেতে। তখন তারপর উস্তাদ দেখার সময় দিতাম, যে দেখতাম যে লাস্টে যখন হচ্ছে যে আপনার ওই লাস্ট টিপ গাড়ি ছিল দর্শনার থেকে ছেড়ে আসে চুয়াডাঙ্গাতে, তখন ওই লাস্ট টিপ ধরে আমি আবার আসতাম। আর দুপুরবেলায় খাবার টাবার মনে করেন যে কোনো সময় দেখা যাচ্ছে উস্তাদ খাওয়ালো, আর যখন কোন সময় টাকা পয়সা না থাকতো তখন আমি ওই আপনার সিঙ্গারা টেঙ্গারা হাবি জাবি সাইসাতন তখন খেয়ে স্ট্রাগল করতে হয়েছে। স্ট্রাগল আচ্ছা, করেছি। প্রথম ভাড়া কত টাকা পাওয়া যায়, তোর অনুভূতি কেমন ছিল যে প্রথম রুজির ইনকামের টাকা? অনেক অনেক ভালো ছিল, আর আমার উস্তাদটা অনেক ভালো ছিল যে আমি দূরের থেকে যেতাম বলে আমার ফোকাসটা একটু বেশির দিকে দিত। কারণ হচ্ছে দেখতো যে সে সকালবেলা সে আসে, দিয়ে এসে যে আমার সাথে যে সময়টা দেয় এবং সে যে কাজ করার জন্য একটা ফোকাস সে তার ভিতরে আসিল, আমার ভিতরে আসিল বলে সে আমার উপর একটা আগ্রহ দেখাইছিল। দিয়ে তারপর আমি স্ট্যান্ডে চালাতে চালাতে আমার পাশে মানে ওই স্ট্যান্ডের একটা মামা ছিল, তার আবার 3-4টে গাড়ি ছিল, রেনেটা কোম্পানিতে গাড়ি দেওয়া ছিল মামা। তো ওই মামা যখন ওই আমার উস্তাদের গাড়ি যখন থাকতো স্ট্যান্ডে, তখন ওই গাড়ি ঠুকি নাকি যাই হোক কাজ মাস করার জন্য ওই আছে যে মামার দোকান থেকে জিনিস কিনে আসতাম। তার নাম হচ্ছে আলমগীর, দর্শনায় অধিকাংশ মানুষই চেনে। তো হচ্ছে যে মামার ওখানে যেতাম, মামার ওখানে গেলে একটা করে একটা জিনিস কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে যে গাড়িতে লাগাতাম। তো ওই মামা দেখলো যে এর ভিতরে অভিজ্ঞতা তো আছে, তখন আমাকে সে করলো কি লাইসেন্সবিহীন সে আমাকে যশোরে পাঠাইলো। তার রেনেটা কোম্পানিতে গাড়ি দেওয়া আছে X2 পিকআপ, সে আমাকে পাঠাইলো। না X2 পিকআপ না, ওনারও নাভানা ছিল। ওইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে রেনেটা কোম্পানি ম্যানেজারের হচ্ছে যে নিয়ে আসা যাওয়া করার জন্য সেই তখন মামা আমাকে ইয়েতে পাঠালো, যশোরে পাঠালো। তখন যশোর থেকে করতে করতে আপনার দেখতে দেখতে 2 বছর কাটি ফেললাম। দিয়ে এবারটা আমার বয়স হয়ে গেল, ড্রাইভিং লাইসেন্স করতে হবে। তখন ওই আলমগীর মামা করলো কি যে দেখ ভাগ্নে, তোমার তো ড্রাইভিং লাইসেন্স হয়নি, তাহলে এক কাজ করি এই মাসের টাকাটা আমি রেখে দিই, রেখে তোমার আমি লাইসেন্সটা করে দিই। তো আমার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে যে মামা আমাকে যে সাপোর্টটা আজকে আমাকে দিয়েছে, আর সেই প্রান্তে আজকে আমি তার দ্বারে তার উসিলায় আমি আজকে যাই হোক আল্লাহ তাআলার একটা দিক ছিল বলে আমি তার একদম সে একজন উসিলা ছিল। দিয়ে তার মাধ্যম দিয়ে আজকে আমি এত দূর। তো আজকে আমি যখন এত দূর, তো তারও আমি দোয়া করি, মানে তার জন্য আমি দোয়া করি যেন সে ভালো থাকুক, যে আমাকে এত দূর সাপোর্ট দেওয়ার জন্য। সে একটা আমার বাড়ির গার্জেন হিসেবে মতো করে আমাকে সে ড্রাইভিং লাইসেন্স হাতে ধরে নিজে আমার ড্রাইভিং লাইসেন্সটা করে দিয়েছিল। তো করার পরে করলাম, চাকরি করতে 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 আপনার হচ্ছে যে 2021 সাল পূর্ণ হলো। তখন লকডাউনের ভিতরেও চললাম, ভালো দিক ছিল। তখন ওখানে একটা বেতন ছিল আপনার 12,000 টাকা, কিন্তু ডিউটির মানে মাশাআল্লাহ অনেক ডিউটি ছিল, তারপরেও কিছু মনে হয়নি। তখন একটা ফোকাস ছিল যে প্রথম চাকরির দিকে এসছি, এখন আমার ওই কয় ঘন্টা চাকরি করলাম, কত কি করলাম, তখন আর ওই জিনিসটা ওই ফোকাসটা ছিল না। মনে করলাম যে না, আমি তো এসছি আমার হাতটাকে আরো ইজি করার জন্য। তো এই জন্য পরিশ্রম করেছি ভাই, পরিশ্রম করার ক্ষেত্রে আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো ওখান থেকে শেখার পর ওখান থেকে যখন গাড়ি মানে চালানো ভরপুর শিখে এলাম, তখন আমি চলে আসলাম চুয়াডাঙ্গাতে। রফিক, এই পর্যন্ত ভাই তোমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু সম্মুখীন হয়েছে, এবং রেগুলার ঢাকা চুয়াডাঙ্গা বিভিন্ন জেলায় তো যাওয়া আসা হয়। এর কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া, হয়েছিল একবার। আপনার হচ্ছে যে রেনেটা কোম্পানি থেকে হয়েছিল, যেমন 1 তারিখে আপনাদের মানে আমাদের হচ্ছে যে রেনেটা কোম্পানিতে ক্লোজিং হইতো। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ক্লোজিং হইতো।
তো আমার হয়েছিল 3 তারিখে আর কি, সে মাস্টার নামটা যাই হোক মনে আসছে না। তো হচ্ছে যে আপনার ওখানে কুষ্টিয়াতে আমি আমাকে লোড দেয়, মানে প্রথম হচ্ছে যে আমি চুয়াডাঙ্গা মার্কেট করে যশোরে যাচ্ছি, যশোরে যেতে যেতে রাত বেজে গেছিল 2টা। তো আমরা এই যে কালেকশন করে চুয়াডাঙ্গাতে কালেকশন করে বেরোতে বেরোতে মানে পৌঁছাতে 2টা বেজে যায়, গাড়িতে তেল মেল ভরেতে খাওয়া দাওয়া করতে। তো এবারটা যখন ক্লোজিং হয় তখন সারা রাত জেগে থাকতে হয়, কখন কোন গাড়ি লোড হবে, তখন কোন সে ড্রাইভার না পেলে পারে ওরা কমপ্লেন জানায়। তো এই জন্য আর হচ্ছে যে সবাই জেগেছিলাম, জেগে থাকার পর মানে যা সারা রাত জেগে থেকে রয়েছি, তারপরও গাড়ি লোড হয়নি। তো গাড়ি লোড হয়নি, তো সকালবেলা 10টার দিকে গাড়ি লোড হবে, তো চোখে মানে ঘুমায়ও নি। দিয়ে এবারে 10টার দিকে গায়ে লোডটা দিলাম, নেওয়ার পরে আমি কুষ্টিয়ায় আমার লোড হলো। তো আমি কুষ্টিয়ায় যেতে 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 আমি হচ্ছে যে তখন বিরাট রোদ পড়ছিল। তো যখন একটা চোখের একটা ঘুমের ভাব, তখন রোদের একটা তাপ চোখে পড়ছিল, তখন একটা ঘুম ভাব হচ্ছিল। আমি ঘুমে ভাব হচ্ছে বলে আমি সাইড করলাম, গাড়ি সাইড করে চোখে পানি মানি দিয়ে এবারটা হচ্ছে যে আবার স্টারিংয়ে বসলাম। আমার সাথে একটা এসআর ছিল, সে ব্যক্তিও ঘুমাইছিল। তো ঘুমানোর পরে কিছুক্ষণ পরে আবার আমার মোবাইলটা ছিল, সে টাচমোবাইল, সেই ফোনটা সে টেপে মাথা নিচ করে। তো আমি চালাতে তখন আপনার হচ্ছে কুষ্টিয়া ঢুকতেই আপনার হাইও থানার সামনেই আমার একটা দুর্ঘটনা হয়। সেটা হচ্ছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে গেছি, সেটা আমি বুঝতে পারিনি। দিয়ে আরেকটা গাড়ি উপর সাইড মানে ওই দিক থেকে গাড়ি আসছিল, একটা লরি টাইপের গাড়ি, ওইটা আসছিল। উনি অতিরিক্ত হর্ন দেওয়ার কারণেও তারপর আমি শুনতে পাইনি, আমি ঘুমিয়ে গেছিলাম। তো তখন ওই গাড়ির সাইডে যখন বাড়ি লাগলো, যখন আমার লুকিং গ্লাসে যখন ভেঙে গেল, তখন সে হর্ন দিয়ে দোপে লাভি ফেলেছে তার গাড়ি। আমার যখন লুকিং গ্লাস ভেঙে গেল, তখন আমি সতর্ক হয়ে গেলাম। আল্লাহর একটা অশেষ রহমত যে ওই সময় আল্লাহ তাআলা আমার যাই হোক অনেক সেফটি দিছিল আল্লাহ তাআলা। তো সবারই আসলে কি সবারই একটা দোয়া ভাই, রোড ঘাটে চলিত ভাই, কারোর একটা আল্লাহ না করে কারোর একটা মানে একটা মানুষের যে ক্ষতি করে যে আমি রোডে চলেছি এবং মানুষের কাছে দোয়া নিয়েছি, এবং মানুষকে যদি ভুল করেও থাকি, যে আপনাকে যদি ভুল করে থাকি ক্ষমা করে দিন, কারণ আমি রোড ঘাটে চলিত, এই জন্য আর কি মানুষের কাছে বলেছি। তারপর আচ্ছা, অনেকেই যে রাস্তায় ভয় পায়, যে বিভিন্ন রাস্তায় গেলে যে একটা গাড়ি ভার হয়ে থাকে বা বিভিন্ন ধরনের ডাকাতির সম্মুখীন হতে, এমন কোনো ঘটনা? না, আল্লাহর রহমতে আজকে আমার গাড়ির ডিপার্টমেন্টে আপনার হচ্ছে যে প্রায় 6 বছর পূর্ণ হয়েছে, 6-7 বছর হচ্ছে, 7 বছর হচ্ছে। তো আশা করি কোনো সময় যে রোড ঘাটে এত ঢাকা চুয়াডাঙ্গা করছি, এখন তো যাই হোক প্রাইভেট চালাচ্ছি, তো এখন আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ রহমতে এইসব সম্মুখীন হয়নি। তো আল্লাহ সবসময় দোয়া আছে আর পাশে, এবং আল্লাহ তাআলা কাছে অশেষ রহমত যে আমরা সহি সালামতে যে রোড মানে করেন রোডে চলতে পারি আর কি, কোনোদিন আমরা রোডে এসব হ্যাসেলে পড়িনি। সবারই তো একটা স্বপ্ন থাকে, যে সবার ফোকাস নিয়ে একটা। তো রফিকের কি স্বপ্ন আছে? আমার স্বপ্ন ভাই, আল্লাহ তাআলা আমার শরীরটা সুস্থ রাখলে আশা করি মানে সামনের জীবনটা যে কিভাবে পার করবো উপর আল্লাহর ইচ্ছা, এবং আমারও ফোকাস আছে। এখন আমি বিয়ে শাদী করছি, আমার একটা ছেলে আছে। তো এখন ছেলের ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তা করতে হবে, আমার লাইফ তো শেষ হয়েই গেল, এখন ছেলের দিকটা আমার চিন্তা করে এখন আমাকে সামনের জীবনটা পার করতে হবে। অসংখ্য ধন্যবাদ রফিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক গল্প হলো, ইনশাআল্লাহ আবার কোনো একদিন কোন এক প্রসঙ্গে আমাদের আড্ডা আবার হবে। অবশ্যই ভাই, আপনাকেও ধন্যবাদ, এই যে আপনি আমার জীবনের কাহিনীটা যে তুলে ধরলেন, এটার জন্য ধন্যবাদ।